ট্যাব এখানে প্রাইমারটা বানাচ্ছে। আমরা এবার দেখে 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 দিই। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আর দিওয়ালি সামনেই আসতে চলেছে, আমরাও তাই দিওয়ালির প্রিপারেশনের জন্য একটা ডিআইওয়াই রিনোভেশন প্রজেক্ট নিয়ে চলে এসেছি। আসলে আমরা আমাদের সিঁড়ির যে সামনেটা বাড়ির, তো সেই সিঁড়ির সামনেটাতে আমরা একটু কালার করতে চাই। তো সেই জন্য ট্যাবের আইডিয়া বেসিক্যালি এটা যে নিজেরাই করব না কেন, তো নিজেরা করব রং, আর তার সাথে কিছু সাজানো গোছানো জিনিস তো আছেই, অ্যামাজন থেকে কিনবই, তার সাথে কিছু লাইটও কিনবো। যে লাইটসগুলোর জন্য আমরা যাব এজরা স্ট্রিট। আমাদের দিওয়ালি স্পেশাল এই রেনোভেশনটা শুরু করছি এবং স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে সব আমরা মেনশন করব। আর এই ডিআইওয়াই প্রজেক্টটা দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে দেবো তাহলে সাবস্ক্রাইব করে দিতে হবে। আমাদের এই সিঁড়িতে ওঠার জায়গাটা এরকম, এখন এখানে পুটি টুটি কিছুই করার নেই। তো আমরা প্ল্যান করছি যে নিজেরাই একটু এই জায়গাটাকে যতটা রিমডেল করা যায়, মানে রিমডেল অ্যাজ ইন জাস্ট এই জায়গায় লাইট চেঞ্জ করব, একটু রং করব, আর হয়তো কিছু জিনিসপত্র এখানে ইনসার্ট করব। এই যে সিঁড়ির দিকটা আপাতত কিছু করব না, মানে যা হবে এই অবধি। এবার কত কি করা যায় দেখি। আগে তো এই জায়গাটা আমি রং করতে হবে, সবার আগে রং। এবার রঙের আগে যেটা দরকার সেটা হচ্ছে ঘষাঘষি করতে হবে। আমাদের সিঁড়ির এই জায়গাটাও সিমেন্ট করা, তো আমি ভাবছি এটাকেও যদি একটু রং করে দেওয়া যায়, এই সিমেন্টটুকু। এবার জানি না সেটা আদৌ করা যায় কি না, কিছুই বেসিক্যালি জানি না, এটা পুরো একটা প্রচেষ্টা। কারণ নিজেদেরই ঘর, বলার মতো কেউ নেই ঠিক হোক কি ভুল হোক। যদি উল্টোপাল্টা হয় পরে আবার লোক ডাকিয়ে ঠিক করে নেবো। তো আর এই জিনিসটা আমারও পাল্টানোর ইচ্ছা, এটা আগে একটা লাইন ছিল, কিন্তু আমি মনে হয় না আমার দ্বারা এটা কমপ্লিট করা সম্ভব হবে। তবে দেখি যে যা যা চেঞ্জ করতে পারবো এই জায়গায় কী কী করা যায়, আস্তে আস্তে পুরো প্রসেসটা আমরা নোট ডাউন করবো সব। ফার্স্ট স্টেপ হচ্ছে ঘষতে হবে। তো আমাদের বাড়িতে শরৎকাকু কাজ করে, রঙের কাজ করে, এমনি বিভিন্ন ধরনেরই কাজ করে। শরৎকাকুর থেকে স্টেপগুলো আমি জেনেছি। সেটা হচ্ছে প্রথমে একটা নোংরার লেয়ার থাকে যে কোনো দেয়ালে, তো ওটাকে ঘষে তুলতে হয়। আমাদের পুটিও করা নেই, তো খুব বেশি ঝামেলার ব্যাপার নেই। তো 100 নম্বর ওয়াটার পেপার আনতে বলেছে, আমি এটা নিয়ে এসেছি। এটা আমাদের প্রথম স্টেপের অস্ত্র। এটার বড় পেপার ছিল, ওটাকে কেটে কেটে ভাগ করেছি, কারণ এক একটা করে নষ্ট হবে, এক একটা করে ফেলবো। এবার পুরো দেয়ালটাকে আগে ঘষবো, তারপর করতে হবে, হ্যাঁ তারপর করতে হবে প্রাইমার। 1 কোট বা 2 কোট প্রাইমার করতে হবে, তারপর করব রং। তো আর ঘষতে বোধহয় 2 দিন লাগবে। তো খুব লোড নিয়ে করছি না, অল্প অল্প করে রোজ অল্প অল্প করে করবো। তো আজ দেখি যতটা ঘষা যায়। আর ধুলোবালি যাতে না লাগে আমি রেডি, আমাদের সাঁতার কাটার এই ক্যাপ পরে ফেলেছি। ও আর একটা মাস্কটাও পরতে হবে, এই যে আমার মাস্ক। সাজ সরঞ্জাম পরে আমি পুরো রেডি, এই পরে নিয়েছি। উড়ি, এই আমার অস্ত্র, চলো। আমাদের যেহেতু ওপরটায় হাত পাওয়া যাচ্ছে না, তাই ট্যাব কী করেছে, নিচ থেকে আমরা একটা ঘরাঞ্চি নিয়ে আসছে, যেটা দিয়ে ওপরটায় উঠবে। ঘষা মোটামুটি হয়ে গেছে, বেশ সমান সমানই লাগছে। কাছে আনো, কাছে আনো। এই জিনিসটা, এই যে ঘষলে এরকম পুরো একটা দাগ দাগ তৈরি হয়ে যাবে, মানে বোঝা যাচ্ছে যে ঘষাটা কমপ্লিট। আর আরও এই আমাদের সিরিজ কাগজের অবস্থা, মোটামুটি পুরো ঘষে ফেলেছি। আর এখন আর হাতে ঘষলেও কিছু ফিল হচ্ছে না, মানে এইগুলো অলরেডি ডান। মোটামুটি ইউজ করে ফেলেছি সব কটা সিরিজ কাগজ। এবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পুরো ঝাড়তে হবে, মানে ভালো করে এই ধুলোগুলোকে ঝেড়ে ফেলতে হবে। তার কারণ ধুলো থাকা অবস্থায় প্রাইমার করলে দলা দলা পেকে যায়, আর প্রাইমারটা বসবে না। তো এই ভালো করে ধুলো দিয়ে ঝেড়ে নিয়ে সেকেন্ড স্টেপ হচ্ছে প্রাইমার করা। এবার সেকেন্ড স্টেপ প্রাইমার করব। প্রাইমার কিনে এনেছি, এশিয়ান পেন্টস ইন্টেরিয়র ওয়াল প্রাইমার, এই যে। আর একটা ছোট ব্রাশ,
কারণ আমাদের অলরেডি এইগুলো ছিল, এগুলো আগেরবার রঙের সময় ছিল। এটা একটা বড় ব্রাশ আর রোলারটা লাগবে, এই ব্রাশটা দেওয়ার পর রোল করতে হয়। আর এটা একটা পুরোনো কৌটো, এর মধ্যে রঙটা মেশাবো। তো মোটামুটি সেট। তবে আমার মনে হয় আরেকটা এরকম লাগবে। আমি বুঝতে পারছিলাম না কতটা লাগবে বলে আমি আপাতত 1 লিটার এনেছি। এটা কত দাম? বোধহয় 180 টাকা মতো দাম। আরেকটা যদি লাগে আবার গিয়ে নিয়ে আসবো। এবার এটাকে জলে মেশাতে হবে, এবার জলে মেশাবো, তারপর শুরু করবো প্রাইমার। ট্যাব এখানে প্রাইমারটা বানাচ্ছে, এই যে ঢালছে, এর মধ্যে এবার জল দেবে। পুরো 1 লিটার প্রাইমার আছে। পুরোটা এক্ষুনি নিচ্ছে না, কিছুটা নিয়েছে, নিয়ে এবার জল দিয়ে এটাকে আগে বানাবে। ওর পলার আংটিটা সাদা হয়ে গেছে, সেটাই দেখাচ্ছে। মোটামুটি তৈরি হয়ে গেছে না প্রাইমারটা? দেওয়ালে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আচ্ছা, মাটিতে যাতে সামনেটা পড়লে পরে কাগজের উপর পড়ে। ফার্স্ট কোট লাগাচ্ছে। ফার্স্ট কোট এসি। এই যে ট্যাব ওপরে উঠে প্রাইমারটা লাগাচ্ছে। এই কালী পুজো স্পেশাল আমাদের লাইট কিনতে আর বাড়ির ওই সিঁড়ির ওখানকার লাইট টাইট কেনার জন্য আমরা এসেছি আজকে এজরা স্ট্রিট। আর এটা দিওয়ালি এমনি সময় প্রচণ্ড ভিড় থাকে, বাট দিওয়ালি স্পেশাল তো এখানে বেশ মানুষের ভিড়। আমরা এখন ঠিক বাগড়ি মার্কেটের সামনে। এই বাগড়ি মার্কেট, এই সোজা গেলে স্ট্যান্ড রোড, আর এই মোড়টা থেকে এই বাদিকে ঢুকছি হচ্ছে এজরা স্ট্রিট। এত আলো দেখে আমাদের মাথায় খারাপ হয়ে যাচ্ছে, কি নিতে এসছি আর কি খুঁজে বেড়াচ্ছি। আপাতত আমাদের একটা সিঁড়ির লাইট লাগবে, আমাদের ঘরের একটা ঝোলা লাইট লাগবে, আর বোধহয় সিঁড়িতে স্পট লাইট লাগবে। দেখি কোনটা আগে পাই। এই লাইনটা নিচ্ছে। এই আমরা উপরে উঠে এসেছি এই মার্কেটটা। আপাতত উপরে এই দোকানগুলো বেশ কয়েকটা আছে, আর লাইটগুলো বসা শুরু হয়ে গেছে। এই হচ্ছে এজরা স্ট্রিট। এখন যা লোক সব এখন চুনিবাল কেনা। দেখি আমাদের এখন একটা এরকম ধরনের লাইট চাইছি, দেখি কি পছন্দ হয়। ফাইনালি আমাদের পছন্দ হয়েছে এই যে এই লাইটটা। এটা সিঙ্গেল, আপনি দেখতে গেছেন, দাম চাইছেন 650। লাইটটা কাঁপছে কেন? এটা যে কোনো লাইট কাঁপবে। এই ঠিক উপরটা থেকে আমরা কিনেছি এই লাইটটা। আর রাস্তার ঠিক উল্টো দিকে আমাদের এই দোকান, ঠিক উল্টো দিকে এখান থেকে আমরা ফিলিপসের প্যাচ লাইট কিনতে হবে। কারণ এই দুটো লাইটেরই সেম বাল্ব। এই যে বাল্বটা E27 বলে, এই 9 ওয়াটের এই দুটো বাল্ব আমরা নিলাম দেওয়ার জন্য। কারণ এটা যে বাল্বগুলো দেখে অনেক লাইট মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এরা 4 ওয়াট 5 ওয়াটের লাইট লাগায়, যেটা সিঙ্গেল প্রজেকশনে খুব একটা আলো করবে না। তাই জন্য 9 ওয়াটের লাইট নিয়ে নিয়েছি। এই প্রাইমারটা ভালোই বসেছে। সকালে বেশ সবুজ সবুজ লাগছিল, কিন্তু এখন কিন্তু প্রায় সাদা। তবে আর আমার ধারণা আর 1 কোট প্রাইমার মারতে হবে। হ্যাঁ, একটা হালকা আবছা সবুজ অবয়ব রয়েছে, এবং আমাদের যে কালারটা হবে খুবই লাইট, তো সেই কারণে একটু সবুজ থাকলে ব্যাপারটা ধরবে না। কালকে সকালে আরেক কোট প্রাইমার মেরে তারপর রং করার প্ল্যান করতে হবে। ফিরে এসেছি এজরা স্ট্রিট থেকে। প্রচণ্ড ভিড় ছিল, মানে ঠেলাঠেলি করে তার মধ্যে লাইট কেনো, বার্গেনিং করো, একাকার কাণ্ড। এই করে ফিরে এলাম। এখন বাজে প্রায় 9টা 9:30। না, এক্স্যাক্টলি বলতে গেলে বাজে 9:20। আর আজকের এই ফার্স্ট পার্টটা এত দূরই রাখছি। এরপর সেকেন্ড পার্টে বাকি রং করার এবং বাকি প্রসেস যেগুলো আছে সেগুলো নিয়ে আসছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে পরের ব্লগে। কেমন লাগছে বা কোনো ইনফরমেশন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণের জন্য টাটা।